ছাত্রছাত্রীরা বলতে চাইছে, গ্রাম থেকে শহরে উঠে আসছে, রক্ত ঝরিয়েছে যে বন্ধু वो साल दूसरा था, ये साल दूसरा है। এই दूसरा সালে এসএফআই শিখে গেছে প্রতিরোধ কি করে করতে হয়। মেদিনীপুর কলেজ ছাত্রীরা দেখিয়ে দিয়েছে ঝান্ডাধারীদের কি করে শায়েস্তা করতে হয়। ঝান্ডাধারীদের রক্ষা করতে গিয়ে উর্দিধারীদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি যে উর্দিধারীরা আইনের রক্ষক হয়ে ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তুলছেন, তৃণমূলের দালালি করছেন। আপনাকেও আমরা আইনের কাজ করায় যদি দাঁড় করাতে না পারি তাহলে আমরাও এসএফআই নই, আমরা মেদিনীপুর জেলার পুলিশকে আইনের কাজ করায় দাঁড় করিয়ে ছেড়েছি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, এই লড়াই লড়তে গিয়ে কংগ্রেস সুদীপ্ত গুপ্ত শহীদের মৃত্যুবরণ করেছে, পুলিশের হাতে খুন হয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে অবৈধ ছাত্র সংসদ লড়াই করে সামনে কলকাতা ইউনিভার্সিটি। লড়াই কি করে লড়তে হয়, অধিকার কি করে ছিনিয়ে নিতে হয়, এই অধিকার ছিনিয়ে নেওয়ার পথ দেখিয়েছে। অবস্থান বিক্ষোভ ঘন্টার পর ঘন্টা চালিয়ে অবৈধ ছাত্র সংসদগুলোতে কলকাতার সমস্ত কলেজে তালা ঝোলানোর ব্যবস্থা করেছে। আমরা বলছি যে লড়াই জিতেছি, তালা ইউনিয়ন রুমে পড়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্র সংসদ নির্বাচন করে ওই তালা এসএফআই খুলবে এবং তালা খুলে ঝান্ডা উড়াবে, সঙ্গে উড়াবে এসএফআই। সেই মেজাজ নিয়ে এসএফআই আছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই লড়াই লড়ছি তখন মোদি মন কি বাত বলবার চেষ্টা করছে। মোদি এত মুন্দির হয়ে বলবার চেষ্টা করছে। আসলে মোদির মনের কথা কি? মোদির মনের কথা হলো ওই বাংলা গান আছে না একটা আমাদের, যে মনের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, ও গো তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এ রাজ্যের বুকে মমতা এবং মোদি একে অপরের দিকে এই গান গিয়ে বলবার চেষ্টা করছে, মোদি তুমি আমার এবং মমতা তুমি আমার। তুমি রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান লুটে খাও, ধ্বংস করে দাও, আর বিনিময়ে মোদি তুমি দিল্লিতে বসে নয়া জাতীয় শিক্ষানীতি সহ, ওয়াকাফ বিল সহ, কৃষি বিল সহ এ রাজ্যের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি একের পর এক বিক্রি করে দাও। পার্লামেন্টে আমার এমপিরা তোমার বিরুদ্ধে ভোট দেবে না, আর এ রাজ্যের বুকে বিজেপি তোমার ক্ষতি করবে না। এই হচ্ছে সেটিং। আমরা বলছি যে এই সভাস্থলে যারা এসেছেন তাদের সকলকে অনুরোধ করছি সভাস্থলে চলে আসুন। এই বৃষ্টি ক্ষণিকে প্রকৃতির যে বিপর্যয়, তার থেকে ভয়ঙ্কর বিপর্যয় এই দেশে, এই বাংলার বুকে নামিয়ে এনেছে দুটো সরকার। তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা যদি আমরা রাখতে পারি তাহলে এই সামান্য পরিমাণ বৃষ্টি আমাদের কোন রকম ক্ষতি করতে পারে না। সকলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আপনি মনে করেন মান লিয়া তো হার গিয়া, ঠান লিয়া তো জিত গয়া, আপনি যদি এই ব্যবস্থা, রাষ্ট্রীয় পরিকাঠামো, সরকার ব্যবস্থাকে মেনে নেন তাহলে আপনি হেরে গেছেন ভাবুন। আর আপনি যদি ঠিক করে নেন যে মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াবো, লড়াই করব, তাহলে আপনি জিতে গেছেন ভাবুন, আপনি জিতে গেছেন। একবার ঘুরে দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধ লড়াই দিন। মমতা মোদীকে এই রাজ্য এবং এই দেশ থেকে উৎখাত করতে পারে একমাত্র ছাত্র সমাজ। আজকে সভা চলবে, আমাদের বক্তারা আছে বলবে, এরপরে আমি বলবার জন্য অনুরোধ করব।
আমাদের রাজ্যের সংগঠনের মুখপত্র ছাত্র সংগ্রাম, গতকাল প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে আমরা ঘোষণা করেছিলাম এই সমাবেশ মঞ্চ থেকেই অনলাইনে আমরা এই পত্রিকার ওপেন করব। ছাত্র সংগ্রামের এডিটর সৌভিক আছে, ওপেন হওয়ার আগে তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি।